আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা করে। এবং যার আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চলে এসেছে মাহে রমাজান। তো এই রমাজান উপলক্ষে আসলে আমার ওইভাবে কিছু প্রস্তুতি নেওয়া হয়নি, কারণ হচ্ছে আমি ছিলাম বাবার বাসায়। এখানে বাসায় এসে আসলে আর কি বাবার বাড়ি থেকে এসে মনটা ভালো ছিল না, শরীরটাও খুব বেশি খারাপ ছিল, ওইভাবে আর কি প্রস্তুতি নেওয়া হয়নি। তো চলে এসেছি। পরে হচ্ছে রুমে বাজার ছিল না, তাই হচ্ছে বেবির পাপা আর কি বাজার নিয়ে আসছে, সেগুলো আর কি গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে যেহেতু কালকে রোজা, কি খাবো সেটাও একটা বড় চিন্তা। বাট আমার এমনটা হয়েছে, আমার কিছুই খেতে ভাল লাগছে না, বাট যাই খেতে চাচ্ছি কোনোটাতেই রুচি হচ্ছে না। তারপরে আপনারা তো দেখতেই পেলেন যে বাজার থেকে দেশি ছোট আলু নিয়ে আসছে, সেগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এগুলোকে কুচি করে ভেজে নেব, এটাই একটু খেতে মন চাচ্ছিল, তাই আর কি সবগুলো আলু আর কি কুচি করে নিয়েছি। বাট কিছুটা আলু আলু ভাজির জন্য রেখেছি, আর কিছুটা হচ্ছে রান্না করব, সেজন্য আর কি কিছুটা রেখেছি। তো আমি এখন আলু ভাজিগুলো বসিয়ে দিচ্ছি। আসলে ছোট একটা বাচ্চা আছে, যেহেতু তাকে নিয়ে কাজ করা আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। এখানে আমি আলু আর কি প্রথমে ধুয়ে তারপরে যেহেতু কুচি করেছি, সেহেতু আলুগুলো কালো হয়ে গিয়েছে। মেয়েটা যে অনেক কান্না করছিল, এই দেখেন কীরকম একটু কালচে টাইপের হয়ে গেছে। যদি আলুটা পরে না দেওয়া হয় দেখা যায় আলুটা কালো হয়ে যায়, তো ওই কালচে ভাবটাই আর কি এসেছে। পরে ভাজির শেষেও আর কি একটু কালচে দেখা গিয়েছে। বাট কি করার বলেন, মেয়েটা তো অনেক কান্নাকাটি করছিল, ওকে ঘুম পাড়াতে হলো, তাই ওকে ঘুম পাড়িয়ে আর কি আমি একটু রিল্যাক্সে রান্না করছি। তো এখানে আমি আলু ভাজিটা বসিয়ে দিলাম। যদিও হচ্ছে এটা কমন জিনিস, বাট আমার কিন্তু আলু ভাজিটা অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমার 2 চুলা, তাই আমি ভাবলাম যে মেয়েটা ঘুম আসছে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি। তাই 1 চুলায় আর কি আলু ভাজিটা দিয়ে হালকা আছে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ওটা সিদ্ধ হতে হতে আমি আর একটা রেডি করে নিচ্ছি, তাতে করে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো ওই যে বলেছিলাম যে মাছ দিয়ে আর কি রান্না করব, এটা ছিল আর কি বাতাসি মাছ বলি আমরা আর কি, ছোট ছোট মাছ আর কি। তো ওই মাছ দিয়ে আর কি একটু মাখা করে রান্না করব। এখানে টমেটো নিয়েছি আর পেঁয়াজ মরিচগুলো একটু ডলে মেখে রান্না করব, কারণ ছোট মাছ একটু মেখে রান্না করলে আর কি মজা হয়। তো এই দেখুন, যে আমি বলেছিলাম যে কিছুটা আর কি রান্নার জন্য রেখেছি, সেটাই আর কি কীভাবে কেটেছি, এটা একটু মোটা করে কেটেছি, আর ওটা হচ্ছে আলু ভাজির জন্য সেটা একদম চিকন করে কেটেছি। তো কি আর করব বলেন, রান্না তো একটু করতে মন চাচ্ছিল না, খেতেই মন চাচ্ছিল না। তার ভিতরে আবার হচ্ছে রোজা যেহেতু রাখতে হবে, রান্না তো অবশ্যই করতে হবে। যদিও ফ্রিজে আর কি মাংস ছিল, বাট আসলে ওটা খাওয়ার জন্য রুচি ছিল না, যার জন্য আর কি ভাবলাম, আবার বড় মাছের প্রতিও কোনো রুচি নাই, তো একটু ছোট মাছই এখন একটু আর কি ভালো লাগে খেতে, তাই আর কি ছোট মাছ একটু রান্না করে নিলাম। যেহেতু রোজা থাকবো, যদি খেতে না ভালো লাগে, খেতে না পারি, তাহলে তো সারাদিন অনেক কষ্ট হয়ে যাবে। তার জন্য আর কি এখানে এরকমভাবে একটু টমেটো দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে রান্না করে নিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এদিক দিয়ে আমি আলু ভাজিটাও একটু পরপর আর কি নেড়ে চেড়ে নিচ্ছি। তো সবার কাছে একটা কথাই বলবো,
যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে সত্যি করে বলবেন, তাহলে বলবেন হ্যাঁ ভালো লাগে। আর যদি বলেন ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই বলবেন যে না একটু এরকম সেরকম হয়, সেটা আমি যেন শুদ্ধ করে নিতে পারি। সেই জন্য আর কি আপনাদের কাছে এই কথাটা বলা। আর মাঝে মাঝে দেখা যায় কথা বলতে গিয়ে একটু হয়ে যায়, থেমে যায়। আসলে যেহেতু নতুন ক্রিয়েটর আমি, আস্তে আস্তে বলা শিখে যাব আর কি। তো সবাই এই কথাগুলো আর কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই কিন্তু মানে অনেক পরে শিখে উঠি, শিখতে শিখতে কিন্তু আর কি শেখা হয়ে যায়। তো এই দিক দিয়ে দেখেন আমার রান্না শেষ হতে না হতে আমার মেয়ে আর কি উঠে গিয়েছে। তাই আর কি ওকে কোলে নিয়ে এইভাবে কাজ করতে হচ্ছে, আমার খুব বেশি কষ্ট হয়ে যায়। এদিক দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গিয়েছে। তো যেহেতু হচ্ছে রাতে আর কি খাবো, আর সারাদিন আমি কিছু খাইনি, তাই তাড়াতাড়ি করে রান্না সেরে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।